অর্ডার ব্রিংস গ্লোরি, ক্রম ঈশ্বরের মহিমা নিয়ে আসে। কিভাবে নিয়ে আসে আমরা পড়বো। লেবী ব্যবস্থায় 8 থেকে 24 লেখা আছে ঈশ্বরের মহিমা কিভাবে হয়। আপনারা দেখবেন, ঘরে গিয়ে পড়বেন, এটা 8 থেকে 24 ঘরে গিয়ে পড়বেন যে কিভাবে সিকোয়েন্সে ওখানে ওরা বলি দিচ্ছে। বলি দেওয়ার পর যখন একটা জানোয়ারকে বলি দেওয়া হয়, ওর ভেতরে নাড়ি ভুড়ি থাকে, ওর ভেতরে গোবর থাকে, ওটাকে কি করতে হবে। ওর পা গুলো থাকে, পাকে কি করতে হবে। কোনটা কোনটা ওই জানোয়ারের অঙ্গটা পুরোহিতদের হবে, আর কোনটা ওইটা পুরনো হবে। একটা ডিটেলস প্রভু বলেছে ওখানে। হালেলুয়া বলুন। এটাও বলি। এখন আপনি হালেলুয়া বললেন, মহিমা হোক, ঈশ্বরের মহিমা হোক বলে বলি। একটা হালেলুয়া আপনি একটা বলি, অদৃশ্য আমরা বলি দিচ্ছি। কারণ আগে ভাবো, প্রত্যেক দিন প্রত্যেক রাত বলি, খালি বলি। এখন কি দিই আমরা? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এটা আমাদের বলি। ইট ইজ এ স্যাক্রিফাইস। প্রেজ দ্য লর্ড, ভুলবেন না এটা। তাই 23 আর 24 লেখা আছে যে যখন একদম ক্রম অনুযায়ী মসি যা বললো, ঈশ্বর মসিকে বললো, মসি ক্রম বললো যে এটা করবি, এটা করবি, এটা করবি, আরন এদিকে এই কাপড় লাগা, তোর বাচ্চাকে এই কাপড় দিয়ে, সব এইভাবে করবি, এরকম হতে হবে। তারপরে 23 আর 24 লেখা আছে যে ওই তম্বু মধ্যে ঈশ্বরের মহিমা প্রকট, স্বর্গ থেকে আগুন, এই এরকম চারদিকে আলো, ভেতরে কেউ যাচ্ছে না। মানে ঈশ্বর আমাদের মধ্যে আসছে। ওই ইসরায়েলদের মধ্যে ঈশ্বরের মহিমা ওরা দেখতে পাচ্ছে নিজের চোখ দিয়ে, যে একদম জ্বলন্ত আগুন মতন তম্বু দেওয়া হয়েছে, দেখছি ওরা। এবার যদি আমরা দেখি, যখন ঈশ্বরের মহিমাটা আসে না, যে আগুন, যে মহিমাটা অর্ডার আসে, একটা চার্চে অর্ডার থাকে, তাই না? যে মেসেজ টাইম, আমি কেন এত স্ট্রিক্ট আছি, কেন এত আমি স্ট্রিক্ট করি যে ওয়ার্শিপ টাইমে এরকম করতে হবে, এই করতে হবে, গান থেকে নিয়ে, মেসেজ থেকে নিয়ে, যে আমরা এক একটা জিনিস ফলো করি, কেন এত স্ট্রিক্ট আছি বলি আমি, কারণ অর্ডার আনতে চাই। আমি আস্তে আস্তে আমাদের এই চার্চে অর্ডার নিয়ে আসতে চাই। আপনাদেরকে 10:30 মানে 10:30 আসতে হবে, ওটা অর্ডার, ওটা নিয়ম। আমাদের চার্চের এই তম্বু, এখানে ঈশ্বরের মহিমা আছে। এই চার্চের তম্বুর নিয়ম হলো আপনাকে 10:30 যখন লেখা আছে ওখানে 10:30 আগে আপনার, ওটা একটা অর্ডার, ক্রম। ওইটা আমরা যখন একটা জিনিস অর্ডারে করি না, যখন আমরা এই অর্ডারটা ফলো করব যে আমরা 10:30 পৌঁছে যাবো, 10:30 থেকে 11:30 হোক বা 11 হোক, যতক্ষণ আমাদেরকে পবিত্র আত্মা অজ্ঞায় করবে, আমরা ওয়ার্শিপ করব। তারপরে 8 ঘন্টা মেসেজ হলো, শেষ 12টার মধ্যে একটা অর্ডার চলে আসলো। যখন এই জিনিসটা কন্টিনিউ হয়, তখন লোকরা দেখবে যে এত টাইম থেকে এত টাইম আমাদের সার্ভিসটা অর্ডার। এখন অর্ডার কি হলো? ওয়ার্শিপ শেষ হলো, এসব নিয়ে চলে গেলে এখানে খালি একদম ভালো করে। নেক্সট অর্ডার কি হলো? জমিদার ক্যামেরা অ্যাঙ্গেল দেখতে হবে, কি কি জিনিস বাজে লাগছে, কারণ এই ভিডিওগুলো পাবলিক যাবে। এই তুমি ঘুরে দেখলে পেছনে, এখন তো ক্যামেরা নাই, আগে ক্যামেরা ওখানে ছিল, তোমরা যে ঘুরে ঘুরে দেখছো ওটা রেকর্ডিং হচ্ছে, ওটাও খেয়াল রাখতে হবে। যে মানে কতবার, মানে যখন লোকরা দেখছে, আগে তোমার মাথা আসছে, তারপরে আমার ভিডিওটা আসছে। যার ফ্রন্ট রো, সেকেন্ড রো, থার্ড রো যখন আছেন, ওই সময় একটু যত দর্শক উঠবেন যাবেন, ওই ক্যামেরা, যেরকম মুভিতে দারুণ শাহরুখ খানের সিনেমা চলছে, মাঝখানে কেউ দাঁড়িয়ে বলে, এ বস, ফাইটিং সিন চলছে দারুণ, এই সব তো দাঁড়া, সব বস না, কেন উঠছো তুমি? আরে না, আমি বাথরুম যাচ্ছি। তাহলে পরে যা বাথরুম, বসো। কেন আপনি মিস করতে চান না, তাই না? ওরকমই যখন মেসেজ টাইম হয়, ওয়ার্শিপ টাইম হয়, যখন রেকর্ডিংটা হয়, সাবধান কিভাবে আপনারা ই করেন, ঠিক আছে? ওকে, এবার যদি আমরা অর্ডারের খিলাফটা যাই না, যখন আমরা ঈশ্বর যেটা ক্রম দিয়েছে, ওখানে ক্রম ছিল, মুসা এইভাবে করতে হবে, বলি নিয়ে আসবে। আর যখন ক্রম থেকে ওরা বেরিয়ে আসলো, ক্রম থেকে এক্সট্রা অ্যাড করি, হ্যাঁ, অতিরিক্ত করতে গিয়ে যখন আমরা অতিরিক্ত করতে যাই না, যে পাস্টার এটা করি, আমরা এরকম করলে ভালো হয় না, পাস্টার একটু ডান্স করলে ভালো হয় না, পাস্টার অফারিং মেসেজ না দিয়ে, হ্যাঁ, অন্য কোনো একটা ভিডিও চালালে হবে না। যখন আমরা একটু ওই ঈশ্বরের অর্ডার থেকে, একটা চার্চের অর্ডার থেকে একটু বাইরে আসতে চাই না, ওখানে মৃত্যু চলে আসে। হয়েছিল এটা। আরন কে ছিল? পুরোহিত ছিল। ও নিজে প্রথমবার পুরোহিতের ড্রেস পড়েছে,
এবার মোশি যা বলছে করছে, আর ওর ছেলেরা একটু অতিরিক্ত করতে যাচ্ছে। যখন মোশি কিছু বলিনি, ওর ছেলেরা কি করলো? ভার্স তোমার লেভিটিকাস 10:1-2 ভালো করে দেখো যে যখন ওখানে ঈশ্বরের মহিমা আছে ওই মন্দিরের মধ্যে, ওই তম্বুর মধ্যে, ওই মহিমার মধ্যে এই লোকরা এই আরো ওরা পুরোহিত ছিল, কিন্তু ওদের দায়িত্ব ছিল ওই তম্বুর দায়িত্ব নেওয়ার জন্য, কিন্তু এরা একটু এক্সট্রা করতে যাচ্ছে, অতিরিক্ত করতে যাচ্ছে। কি করতে যাচ্ছিল? আরনের ছেলে নাদব ও অবিহু তাদের ধূপাধার নিল এবং তাতে ধূপ দিয়ে আগুন সংযোগ করলো ও সদাপ্রভুর সামনে অসর্মিত আগুন উৎসর্গ করলো, যা তার আজ্ঞার পরিপন্থী। সুতরাং সদাপ্রভুর উপস্থিতি থেকে অগ্নি নির্গত হয়ে তাদের গ্রাস করলো ও সদাপ্রভুর সামনে তারা মারা গেল। তাই এখানে লেখা আছে যে যখন আবিহু আর নাদাব আর অবিহু, নাদাব আর অবিহু, ওখানে ঈশ্বরের মহিমা আছে, ওখানে একটু অতিরিক্ত করতে গেছে। ওখানে একটু করে দেখি তো, ওরা ঈশ্বরকে আরো পুজো, মানে প্রভুর মহিমা হচ্ছে, আরো বেশি মহিমা দেখাচ্ছে। যে ওয়ার্শিপ টিমরা আছে, ওয়ার্শিপ করছে একটু ওয়ার্শিপ ভালো হবে, আরো বেশি করে একটু অতিরিক্ত করতে যায়। ওখানে ঈশ্বরের আশিস আসে না, ওখানে মৃত্যু আসে। যদি কন্টিনিউ পড়তে যান না আপনারা, এটা যদি কন্টিনিউ পড়বেন দেখবেন যে আরন ওর ছেলে মারা গেছে, ওদেরকে যে অন্তিম সংস্কার করার জন্য গিয়ে বেরোবো, মোশি বলল বেরোবি না, তুই পুরোহিত, এখন ঈশ্বরের মহিমা পড়ে গেছে, তুই ওখান থেকে বেরোলে তুইও মরে যাবি। কিরকম পরিস্থিতি! ওই দুটো বাচ্চার ডিসঅর্ডারের জন্য ওদের অতিক্রমণ ছিল না বললে, ওদেরকে যা বলা ওটা করলে হতো না। কি দরকার ছিল যে আবার এক্সট্রা ধূপ দেওয়ার জন্য? কি দরকার ছিল? তাই যখন ঈশ্বর একটা অর্ডার নিয়ে আসে, ক্রম নিয়ে আসে, ওখান থেকে বাইরে যাওয়ার চেষ্টা করবেন, আপনার আশিসটা উল্টো শ্রাপ হতে পারে। আরনের ছেলেরা একটু আমরাও আশিস বেশি পাবো বলে বেশি করতে গিয়েছে, প্রভুর মহিমা আসছে তো ওরাও একটু দেখেন, নতুন ওটা ফার্স্ট ডে ছিল, ফার্স্ট ডে, প্রথম ওপেনিং সেরেমনি, তম্বুর ওপেনিং সেরেমনি। সাবধান, প্রভুর বাণী থেকে এক্সট্রা করতে যাবেন না। প্রভুর বাণী আছে না, প্রভুর বাণী বাইবেলে যে রুল গুলো আছে, একটু এক্সট্রা করতে যাবেন না, এক্সট্রা করতে যাবেন না। মাথা ঢেকে প্রার্থনা করতে হবে, এক্সট্রা করতে যাবেন না। কারণ যখন আপনি অর্ডারটা ভেঙে দিন, অর্ডার থেকে বেরিয়ে আসেন না, একটু ডিসঅর্ডার হয়ে গেল অর্ডার থেকে, আপনার জীবনে মৃত্যু আসবে। যখন আমি অনুশাসন করছি আপনাদেরকে, যখন আপনারা কারেকশনে যাচ্ছেন, ঠিক আছে, প্রভুর বাণী থেকে আমি করছি, তাই না? তাই যদি ওটা খারাপ লাগে, আপনাকে অর্ডার ভালো লাগছে না, আপনার যদি অনুশাসন ভালো না লাগে, ডিসিপ্লিন ভালো না লাগে, পাস্টর যা বললো আমার মনে লেগে গেল, কারণ যদি অর্ডার আমি আনতে চাই, যদি অর্ডারটা ভালো না লাগে, তাহলে ওখানে আশিস আসবে না। রিমেম্বার দ্যাট। পাস্টর শ্রেয়া লেডিস মিটিং নিচ্ছে, লেডিসদের মধ্যে যদি একটা অর্ডার না আসে, তোমাদের ওয়াইফ কিরকম হতে হবে? হাজবেন্ডকে রেসপেক্ট দেওয়ার ওয়াইফ হতে হবে। যদি তুমি হাজবেন্ডকে ডমিনেট করছো, তোমার ঘরে অর্ডার নাই, তোমার ঘরে ওই ক্রমণটা নাই। ওখানে এইরকমই যেরকম হলো আরনের দুটো বাচ্চা, অর্ডারটাকে একটু ডিসঅর্ডার করতে যাচ্ছিল, ওখানে মৃত্যু চলে আসলো। আশিস এত দারুণ দিন, প্রথম দিন লোকরা ঈশ্বরকে পৃথিবীতে নামতে আগেও দেখেছিল, কিন্তু প্রথমবার ওদের সঙ্গে সঙ্গে বসবাস করছিল তম্বুতে, তাই না? যেখানে যেখানে গেছে, ওখানে ওখানে ট্যাবারনেকেল যে তম্বুটা আছে, যেখানে যেখানে ওরা লাগাচ্ছে তম্বু, সেখানে ঈশ্বরের মহিমাটা পড়ছে। কত দারুণ দিন! ফার্স্ট ডে, একটা বিয়ের দিন, একজন লোকের বউ মরে যায়, আর যদি ওই লোকটাকে বলা হয় যে পুজোটা মণ্ডপ থেকে উঠবি না, কিরকম লাগবে? তারপরে আরো বলি টলি দেওয়া, এই দেওয়া, যত পুরোহিতের কাজ কন্টিনিউ করেছে, পুরো দিন করেছে। একবার পুরোহিত তম্বুতে ঢুকলো, প্রভুর মহিমা নামলো, এখন কয়েকদিন মতো দিন অবধি ও বেরোতে পারবে না। তাহলে ওর বাচ্চারা মারা গেছে দুটো, ওদের লাশটা নিয়ে গেছে ঘরে, ওদেরকে দেখতে পারলো না কয়েকদিন। কিরকম লাগে? তার জন্য প্লিজ আমি রিকোয়েস্ট করি যে যখন আমরা একটা অর্ডার নিয়ে আসছি চার্চে, অর্ডার নিয়ে আসতে চাচ্ছি আপনাদের ফ্যামিলি লাইফে, পার্সোনাল লাইফে, অর্ডার নিয়ে আসতে চাচ্ছি ওয়ার্শিপ টিমের মধ্যে, এক্সট্রা করতে চেষ্টা করবেন না, অতিরিক্ত করার চেষ্টা করবেন না। যা হচ্ছে হতে দিন। Yes, whatever happened, let it happen. That will bring glory. আর প্রথম করিন্থীয় 14-12 লেখা আছে যে আমরা বিভিন্ন আছি। দেখেন, মনে রাখেন একটা, যে আমরা বিভিন্ন শরীরের অঙ্গ, কিন্তু আমরা এক, কিন্তু
ওইটা একটা অর্ডার, ঈশ্বরীয় অর্ডার, এটা খ্রিস্টান অর্ডার। কি লেখা আছে 14:12 কি লেখা আছে? তোমাদের ক্ষেত্রেও একই কথা সত্যি। তোমরা যেহেতু আত্মিক বরদান লাভের জন্য আগ্রহী, সেই সব বরদান লাভের চেষ্টা করো যেগুলি মণ্ডলীকে গেঁথে তোলে। মণ্ডলীকে গেঁথে তোলার জন্য আপনাকে আত্মিক গিফট ইউজ করতে হবে। আমি বলি সব প্র্যাকটিস করবেন, আপনারা প্র্যাকটিস করছেন আর হচ্ছে, আপনাদের দ্বারা চঙ্গাই হচ্ছে, ইয়েস, আপনার দ্বারা ভালো কাজ হচ্ছে, আপনাদের জন্য লোকরা আসছে, প্রেজ দ্য লর্ড। তাই যখন আমি আপনাদের জীবনে পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করলাম, আপনাদের ফ্যামিলি লাইফে ইন্টারফেয়ার করলাম, একটা একটা করে অর্ডার নিয়ে আসলাম, তখন এইসব কাজগুলো এখন শুরু হয়ে গেছে। আপনারা প্রার্থনা করছেন, ঠিক হচ্ছে। আপনারা প্রার্থনা করছেন যে বাজ আছে প্রেগনেন্ট হচ্ছে। আপনারা প্রার্থনা করছেন আপনার ভাইয়ের প্রমোশন হচ্ছে, লেবার ছিল এখন ম্যানেজার হয়ে গেছে। দ্যাট মিন্স অর্ডার ব্রিংস গ্লোরি। যে ক্রমটা আছে ওটা আশিসকে নিয়ে আসে। আর যখন আপনারা ক্রম থেকে একটু হালকা থোড়া টিউনিং করার চেষ্টা করেন, ওই সময় আবার বিপদ নিয়ে আসবে। তাই আসুন আমরা অর্ডারে আসি, এই চার্চকে একটা অর্ডারে নিয়ে আসি। এখন তাড়াতাড়ি আমরা ভাগবো এখান থেকে। যে জেসে ছিল, জেসির কয়টা ছেলে ছিল? আমি যখন পড়ছিলাম, আমি ফট করে একটা প্রকাশন আমার মাথায় ক্লিক করি। এই মেসেজটা আমি 10:30 বানাইছি, 10:30। যখন তুমি SMS করলাম, হোয়াটসঅ্যাপ করলাম, ওই সময় আমি মেসেজটা পেয়েছি। এটা কয়জন ছেলে ছিল জেসের? যে দাউদের বাবা ছিল, ওনার কয়জন ছেলে ছিল? জেসের কয়জন সন্তান ছিল? স্যামুয়েল কতজনকে ওখানে ছিল? স্যামুয়েল কতজনকে অভিষেক করেছিল? কি রে বাবা, 7 জন ছেলে ছিল জেসের। এসব মনে রাখতে হবে, মেমোরাইজ। বাইবেল ক্লাসে বিগ বস দেখো না, বাইবেল ক্লাসে বিগ বস দেখলে এরকমই হবে। ভাবো এখানে 1000 লোক আছে, জিজ্ঞেস করলাম তুমি চুপচাপ করে বসে আছে, লোকরা কি হবে? বিলিভার এত বছর পুরনো। যিশই, হ্যাঁ যিশই। তাহলে 7 মানে কমপ্লিট, 7 মানে কমপ্লিট, পারফেক্ট। মানে ওর বাচ্চারা যে আছে, আমি পড়ছিলাম আমাদের নামের নিয়ম, নামের মানে হিব্রুতে কি লেখা হবে বলে একটা নাম খুঁজছিলাম। কারণ একটা পারফেক্ট ফ্যামিলি জেসির, তাই না? জেসির যে ছিল ওর পারফেক্ট ফ্যামিলি, 7 জন ছিল। ওখান থেকে দাউদ আসতো, অফকোর্স দাউদ আমাদের পড়তে হবে ওর বিষয়ে। আমি পড়ছিলাম, প্রথম ছেলের নাম ছিল এলিয়াব। এলিয়াব ছিল, ও সেনাতে ছিল, সলের সেনা ছিল। যখন যিশই বললো ওর ছেলেকে, দাউদকে, যা তো খাবার দিয়ে আয়, মানে ওর বাকি ছেলেরা সেনাতে ছিল। তাহলে এই এলিয়াব যে ছিল, এলিয়াব সল রাজার আন্ডারে সেনাতে ছিল। এলিয়ার মানে হলো মাই গড ইজ ফাদার। মানে এটা কি দেখায়? মহিমা দর্শায়, এটা মহিমা দর্শায়। এই 7টা ছেলের ক্যারেক্টার আমাদের ক্যারেক্টার হতে হবে, তাহলে মাত্র অর্ডার আসবে। শুনবেন ভালো করে, এই 7টা ছেলের যত নামের মানে আছে ওইটা আমাদেরকে হতে হবে, তাহলে মাত্র আমরাও 7 মানে পারফেক্ট হব। কি কি আছে? প্রথম কি আছে এখানে? মাই গড ইজ ফাদার, আমার পিতাই আমার প্রভু, আর ও ছিল সোলজার। দ্বিতীয়, আমিনাদাব, ফাদার অফ জেনারেসিটি, উদার লোক, জেনারেস ছিল। মানে যখন দরকার দেখছে ও ফট করে দরকারটাকে পুরো করে দিত, জেনারেস ছিল। তাই আপনাদের ওকে জেনারেস হতে হবে। যখন আমার টাইট অফারিং বা কিছু করছেন, বা এক অনারকে যখন সেল মিটিং হয়ে এই হয়ে কিছু মানে স্ন্যাক্স গুলো আসে, যে আজকে খালি রোল খাওয়াবো, খরচা পয়সা বেশি খরচা হবে না, জেনারেস হবেন, জেনারেস হবেন। প্রথম ঈশ্বরকে মহিমা করার হবেন, দ্বিতীয় জেনারেস হবেন। তৃতীয় নাম হলো সাম্মা বা সিমিয়া, তার মানে হলো দ্য লর্ড হ্যাজ হার্ড, দ্য লর্ড হ্যাজ হার্ড, ঈশ্বর আমাকে শুনেছে। মানে আপনাকে আপনার জীবনে আপনার প্রার্থনা করবেন, এই ছেলের নামের মতন, নামের যে মিনিং আছে তার মতন হবেন, যে ঈশ্বর শুনেছে, কনফিডেন্স, ঈশ্বর আমার শুনেছে। তারপরে 4 নম্বর হলো নাথানিয়েল, নেথানেল। নেথানেল মানে হলো গড হ্যাজ গিভেন, ঈশ্বর আমাকে দিয়েছে। এটা হিব্রু মানে গুলো বলছি আমি, নামের হিব্রু মানে গড হ্যাজ গিভেন, মানে ওই লোকটা ঈশ্বর থেকে আশিস পাচ্ছে, আশিসময় ও আছে, ঈশ্বরকে মহিমা ও দিচ্ছে, জেনারেস, উদারও আছে। বুঝলে তো? ওর ছেলেরা, কথা বলছি জেসের ছেলেরা। তারপরে রাদাই মানে হলো রুলার আর ওয়ান হু সাবডিউস, ওই ছেলে নাম হলো রুলার। রুলার মানে শাসক, মানে অথরিটি। যেমন একটা হাজবেন্ড একটা ঘরের একটা অধিকারী, তাই না? ওয়াইফ তোমার বাচ্চাদের তুমি অধিকারী, হাউস হোল্ডের জন্য তুমি অধিকারী। মানে
একটা অথরিটিও ছিল, ভালো পজিশনেও আছে, ঈশ্বরকে প্রার্থনাও করছে, ঈশ্বর প্রার্থনার উত্তরও দিচ্ছে, ও জেনারেশনও আছে। তারপরে আসলো ওজেম। ওজেম মানে হলো স্ট্রং, মাইটি। ভাই এই 6টা বাচ্চা, টোটাল 7টে বাচ্চা আছে, এই 6টে বাচ্চার মানের যদি আমাদের চরিত্র হয় না, ওটা পারফেক্ট না, কিন্তু 6 পারফেক্ট না। কি কি আছে, কি কি ছিল চরিত্রগুলো? উদার ছিল, ঈশ্বর প্রেমী ছিল, মাই ফাদার ইজ মাই গড, গড ইজ মাই ফাদার, ঈশ্বরই আমার পিতা, ঈশ্বর প্রিয়, জেনারেস ছিল, উদ্ধার করে দিত, স্ট্রং, অথরিটিভ ছিল। তারপরে আর কি ছিল? অ্যাটেন্টিভ, মানে পবিত্র আত্মাতে ভরে ছিল। কারণ যখন ও প্রার্থনা করতো, দ্য লর্ড হিয়ার্স লেখা আছে একজন ছেলের নাম, আর একটা দ্য লর্ড হ্যাজ গিভেন, দ্য লর্ড হ্যাজ গিভেন মি, গিভেন মানে হিব্রুর মানে, কিন্তু কি ছিল না। 6টা ছেলের নাম নিলাম, লাস্ট কোনটা বাকি আছে? ডেভিড। ডেভিডের মানে হলো beloved. I don't know how to say in Bengali. প্রিয়। প্রিয় তখন হয়, তাহলে ডেভিড কে ছিল? নম্র ছিল। আপনাদেরকে নম্র হতে হবে, আপনাদেরকে অর্ডারে আসতে হবে। কারণ স্যামুয়েল যখন দাঁড়িয়ে আছে যে এই জেসে আমাকে ঈশ্বর বলেছে যে নতুন রাজা আমাকে নিযুক্ত করতে হবে, ডাক তোর সব ছেলেদেরকে, আমি ওদের মধ্যে একজনকে রাজা ঘোষিত করব। আর স্যামুয়েল লুকিয়ে লুকিয়ে গেছিল। তারপরে যখন গেল, এই জেসে তোর ছেলেগুলো ডাকতো, দেখলো সব এই একটাই, হ্যাঁ সব একটাই। মানে জেসের নজরে কি দাউদ ছেলে ছিল না? জেসের নজরে কি দাউদ ছেলে ছিল না? জেসের নজরে এটা ছিল মাথায়, যেহেতু দুর্বল, কমজোর আছে, ভেড়া চাড়ায়, এখানে সব ছেলেরা যুদ্ধ, এরা সিপাহীরা আছে এখানে, স্ট্রং স্ট্রং, হ্যাঁ। আর ডেভিড সবচেয়ে ছোট্ট ছেলে, এখানে উদ্ধার ছেলে আছে, এখানে ঈশ্বর প্রার্থনা শোনার ছেলে আছে, এখানে ওয়ারিয়াররা আছে। তারপরে স্যামুয়েল ওই অ্যানয়েন্টিং অয়েলকে নিয়ে যাচ্ছে। আর অ্যানয়েন্টিং অয়েল এরকম হতো যে সিংয়ের ভেতরে পুরো খোকলা করে মাথা মধ্যে ছোট্ট ফুটো থাকতো, ওখানে একটা ওয়্যাক্স লাগানো হতো, ওয়্যাক্স। এবার যার ভেতরে অভিষেকটা পড়তে হবে, যার মাথায় রাখবে না, ওই ওয়্যাক্সটা আপনাকে বলে যেত, ওইটা হলো ঈশ্বরের চিহ্ন। তাই বড় ছেলের উপরে রাখছে। আমি তো আর্মিতে আছি এখন, এই সলের আর্মিতে আছি, মেবি আমি সলকে মেরে আমি রাজা হয়ে যাব নাকি? তারপর তেলটা পড়লো না, নেক্সট আমার চান্স চলে গেল, নেক্সট আমি হতে পারি, দাদা একটু ঘমন্ডি আছে, অভিষেক দিল, হচ্ছে না, আবার নেক্সট, এর নিচে কোনো পাপ করেছে অভিষেক হলো না, নেক্সট নেক্সট করে করে শেষ। কি তোমার এটুকুই বাচ্চা? হ্যাঁ এটুকুই। কি বলো? না একজন আছে অনেক কমজোর দুর্বল, ও না একটু সবসময় বাইরে বাইরে থাকে, ভেড়া চালাতে যায়, হ্যাঁ কয়েক মাস মাস পর আসে, কয়েকদিন পর আসে, এই হবে কোথায়? ওকে নিয়ে ওই পাহাড়ে নিয়ে আই, তোর ছোট ছেলেকে ডেভিডকে দাউদকে নিয়ে আসবি, ওই পাহাড়ে নিয়ে আসবি। এখানে 6জন ছেলে, অফকোর্স জেলেসি হবে, ঈর্ষা হবে, হবে না? যে আমাদের মধ্যে কি কমি আছে যে আমরা রাজা হতে পারবো না? কমই না, আপনাদের মধ্যে ভালো ট্যালেন্ট স্কিল হতে পারে, কিন্তু প্রভু আমাদেরকে যা অভিষেক বলতে বলবে আমরা ওটাই অভিষেক দিতে পারবো। বুঝলেন তো? সবাই ওর টিমে আসতে পারবেন না, সবাই পাস্টর হতে পারবেন না। তার জন্য আমরা এই যে দাউদ মতন অভিষেক দাঁড়িয়ে আছে ওখানে ওর জন্য, আর ওকে ও ভেড়া চালাচ্ছে, দায়িত্ব নিয়ে বসে আছে। আমরাও দাউদ মতনই হই। অভিষেক আপনাকে ডাকুক। যখন আমরা দেখি মালাকে, মুন মোদিকে, যে ঈশ্বর আমাদেরকে বলে যে মুনকে আলাদা কর, মালাকে আলাদা কর, যেরকম এই যে বর্ষাকে আলাদা করলাম ওরশিপ টিমে, কেন? ভিতরে মানে প্রভুর বাণী, যখন পবিত্র আত্মা কথা বলে না, আমাদের দুজনকে কথা বলে, খালি ওকে একা বলবেন না, আমাকে বলবে, কনফার্মেশন। এটা আব্রাহাম আব্রাহাম, জ্যাকব জ্যাকব, 2বার কনফার্মেশন, ওকে বলে আমাকে বলতে। আমি বললাম যে না না, বর্ষাকে আমরা ওরশিপ টিমে, অ্যালবার্টকে করি, আর এরা ভালো করছে, কেন? অভিষেক আছে, তার মানে অভিষেক ওদেরকে ডেকেছেন। Praise the Lord। তাই ওই জায়গাতে আসুন আপনার। তাহলে দাউদ মানে হলো নম্র, আর দাউদের উপর যখন ওই রাখা হলো তেলটা, ওই ওয়্যাক্সটা গলে গেল, ওটা ঈশ্বর চোজেন রাজা হয়ে গেল দাউদ। তার মানে দাউদ মানে হলো নম্র। তাই এই 7টা যে অর্ডার আমি বলছিলাম, অর্ডার একটা আমাদের জীবনে অর্ডার আসুক, সব হইলে হবে না, লাস্টে কি হবে? নম্র হতে হবে আমাদেরকে, নম্র, হাম্বল, জেন্টাল। বুঝলেন তো? জেন্টাল, হাম্বল। যখন আমরা কোনো অর্ডার দিচ্ছি, অর্ডার নিয়ে আসছি, আপনাকে দাউদ মতন গ্রহণযোগ্য হতে হবে।
যে দাদা আমার ভালোর জন্যই বলেছে, আমার ফ্যামিলির ভালোর জন্যই বলেছে, বুঝলেন তো? না হলে ওই অর্ডারটা আসবে না আপনার ফ্যামিলিতে। হাজবেন্ডের জায়গা আছে, অর্ডার দিতে হবে, হাজবেন্ডকে অধিকার দিতে হবে। যত খারাপ হোক আপনার হাজবেন্ড প্রভুতে আছে তো। এই বেশি বলছিস বাবু, বলেন না কি মন তুমি চার্জ গেলে না, কি বলিস তুই, হ্যাঁ কি বলিস, তাই না? ক্রমটা নিয়ে আসি, হাজবেন্ডের জায়গা, তাই না? আগে প্রভু, হাজবেন্ড, ওয়াইফ, তারপরে বাচ্চারা। আপনার ঘরে ক্রমটা নিয়ে আসুন, কারণ প্রভুর অভিষেক একটা অর্ডারেই তৈরি হয়। যখন আপনারা যে নলটা লাগান বা যখন পাইপটা লাগান, জল ওপর থেকে নিচে পড়ে, তেল ওপর থেকে নিচে পড়ে। হ্যাঁ, দাউদকে যখন অভিষেক করলো, ওর পা মধ্যে অভিষেক করলো না যে পা থেকে ওপরে তেল আসবে, না, এখানে যখন দিল তখন অভিষেক হলো। হ্যাঁ, যে ঈশ্বরের যে গডলি অর্ডার হয় না, প্রথম করিন্থিয়ান 14:33, এটাতে শেষ করি আমরা। কারণ ঈশ্বর বিশৃঙ্খলার ঈশ্বর না, হুম। কিন্তু শান্তির, যেমন পবিত্র লোকদের সকল মণ্ডলীতে হয়ে থাকে। গড ইজ নট দ্য গড অফ ডিসঅর্ডার, তাই না? যখন আমরা অর্ডার আনতে চাই, লোক পালিয়ে যায়। যখন শৃঙ্খলা আনতে চাই, লোক পালিয়ে যায়। এই ওরকম হবে না। পরিবারের শৃঙ্খলা আনতে চাই, যে হাজবেন্ড খালি তোমার ওয়াইফকে ভালোবাসবে, ওয়াইফ খালি হাজবেন্ডকে ভালোবাসবে, বাচ্চারা বাবা মাকে ওবে করতে শুনতে হবে, যারা প্রভুতে আছে, লেখা আছে। তাই অর্ডার ব্রিংস গ্লোরি। লেভিটিকাসে লেখা আছে যে অর্ডার, ক্রমটা ঈশ্বরের মহিমাটা নিয়ে আসে।